সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি, আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশই বৃষ্টির কবলে। বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে উপকূল এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। 15ই জুলাই তৈরি হয়েছে একটা নিম্নচাপ, যার প্রভাবে 16 থেকে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিতে ভিজবে বাংলা। ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড এবং গুজরাটে। আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি অবসর অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 19শে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি থাকবে। এদিকে দক্ষিণবঙ্গে মঙ্গলবার দিন স্ক্যাটার্ড রেইনের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে ফের স্ক্যাটার্ড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 জেলায়। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার ওয়াইড স্প্রেড রেইন। মঙ্গলবার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। তবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত কি বলছেন শুনবো। আগামী কয়েকদিনে বৃষ্টি তো হবে, আপনার গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। হ্যাঁ, তবে বৃষ্টির ডিস্ট্রিবিউশনটা কখনো ওয়াইড স্প্রেড, কখনো ফেয়ারলি ওয়াইড স্প্রেড, কখনো স্ক্যাটার। বা একটা কথা বলতে পারি, এই যে এতদিন যাবত আমরা যেটা দেখছিলাম যে নর্থ বেঙ্গলে খালি আপনার আপনার ওয়াইড স্প্রেড, এবারে এখন একটা টাইম আসতে চলেছে যেখানে নর্থ বেঙ্গলের বৃষ্টি ধীরে 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 কমার একটা টেন্ডেন্সি আসতে শুরু করেছে, এবং সাউথ বেঙ্গলেও আমাদের বৃষ্টি বাড়ারও একটা সময় আছে। যেমন ধরুন, আজকে আপনাদের আমি কথা বলি, আজকে একটা একটা নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সেটা তৈরি হয়েছে সমুদ্রতেই, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কোস্টের লাগোয়া ওইখানে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে, এবং ওই নিম্নচাপের সাথে যে অ্যাসোসিয়েটেড সংলগ্ন যে ঘূর্ণাবর্তটি, চক্রবাত ও ঘূর্ণাবর্তটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে, এবং এর যে অক্ষটি সেই অক্ষটি কিন্তু আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকছে। এগুলি খুবই ভালো সাইন। আর এছাড়া আপনার মনসুন ট্রাফ, যেটা সেই মনসুন ট্রাফও সম্বলপুর, পুরী দিয়ে পাস করছে, তারপর দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে দিয়ে এই লো প্রেশার এরিয়াটার সাথে মিলে গেছে আর কি। যেটা আপনাদের সাথে আমি কিছুদিন আগে গল্প করছিলাম, মনে আছে যে সাধারণত মনসুন ট্রাফের যে পূর্ব প্রান্ততে বর্ষাকালের দিনে নিম্নচাপ ক্ষেত্রগুলি তৈরি হয়, সেই জিনিসটা হয়েছে আর এটা কতদিন ধরে আমরা
আলোচনা করছিলাম, হ্যাঁ সেই জিনিসটা হয়েছে। এছাড়া ওয়েদার হচ্ছে এইরকম, দক্ষিণবঙ্গে আজকে কোস্টাল ডিস্ট্রিক্টস মানে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্ট হচ্ছে এবং সমস্ত পশ্চিম ডিস্ট্রিক্টগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল আছে, এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে বর্ধমান, বীরভূম বীরভূম জেলাতে এবং বীরভূম জেলাতে আপনার ওখানে কিন্তু স্ক্যাটার্ড রেনফল আছে। আর গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টেরও আপনার সবকটা জেলাতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফলের আজকে সম্ভাবনা আছে, এক্সেপ্ট আপনার 3টি জেলা বাদ দিয়ে হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ। তার মানে আজকে হাওড়া এবং কলকাতাতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর বাকি সব জেলাতে আপনার স্ক্যাটার। আর নর্থ বেঙ্গলে আপনার উত্তরের একদম উত্তরের 5টা জেলায়, আমরা যেটাকে বলি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওখানে আপনার ওয়াইড স্প্রেড রেনফল আছে এবং বাকি নর্থ বেঙ্গলের জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল আছে। 16 তারিখে সাউথ বেঙ্গলের আপনার কলকাতা, 2টি মেদিনীপুর এবং 2টি 24 পরগনাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। আপনারা বুঝতে পারছেন, এই যে ধরুন আপনার কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলটা আমরা পাচ্ছি, এটা বিশেষত এই যে লো প্রেশার এরিয়াটি হয়েছে তারই এফেক্ট আমরা পাচ্ছি, ঠিক আছে। এবং অন্যান্য জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা। নর্থ বেঙ্গলে উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল, মানে মালদা এবং দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল আছে। 17 তারিখ এবং 18 তারিখে উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে কিন্তু ওই দিন স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা। 19 তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল উত্তরের নর্থ বেঙ্গলের 5টি উত্তরের জেলাতে, এছাড়া সবকটা কোস্টাল ডিস্ট্রিক্টসে, ওয়েস্ট মেদিনীপুরে এবং কলকাতাতে কিন্তু 19 তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং স্ক্যাটার্ড রেনফল অন্যান্য জেলাগুলিতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।